সুপ্রিয় দর্শক শ্রোতা, অন্তরের সৌন্দর্য এবং বাহিরের সৌন্দর্য এক হলেই সৌন্দর্য পায় সম্পূর্ণতা। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আমাদের লাইফস্টাইল এবং স্কিন কেয়ার বিষয়ক এই অনুষ্ঠান ভি ম্যাজিক স্কিন কেয়ার, এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি। আপনাদের অতি পরিচিত রাজীব, আপনাদের অতি প্রিয় গায়ক, এবং সাথে রয়েছে নাফিসা, একজন মেকআপ আর্টিস্ট। কেমন আছো? ভালো আছি। রাজীব, কি খবর? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন বর্তমান ব্যস্ততা কি নিয়ে রয়েছে? এখন যেহেতু আমাদের সিজন চলছে প্রোগ্রামের, মানে আউটডোর প্রোগ্রামগুলো বেশি হচ্ছে। আউটডোর প্রোগ্রামটা তো বেশি, মানুষের আরো বেশি কাছে যাওয়া যায়, তাই না? গতকাল আসলাম হংকং থেকে। হংকংয়ের যেখানে ওখানে বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছে ওদের প্রোগ্রাম ছিল, তো এসে আবার এই আছে এখানে, আবার কালকে প্রোগ্রাম আছে বাইরে। গানটা কি মানে অনেক ছোটবেলা থেকে এই পরিবেশটা মানে কিভাবে শুরু হলো আসলে? শুরুটা আমি হয়তো মানে মায়ের পেটে যখন আমি, তখন থেকেই হয়তো গানের প্রতি ভালোবাসা শুরু, কারণ মা গানকে ভালোবাসতেন। আচ্ছা, তো আমি মা গান শুনতেন যখন, আমি হয়তো ভিতর থেকে শুনতাম, ভালো লাগতো, সেখান থেকেই ভালোবাসা শুরু। ভূমিষ্ঠ হওয়ার পরে থেকেও গানের প্রতি আকর্ষণ। গান যেখানে বাজতো আমি সেখানেই যেতাম, হামাগুড়ি দিয়ে যেতাম, বা হেঁটে যেতাম, বা দৌড়ে যেতাম, বা সাইকেল চালিয়ে যেতাম, বা মোটর সাইকেলে যেতাম। মানে বড় হওয়ার ধাপগুলো বললাম আর কি। তো গান শুনতে খুব ভালো লাগতো, গানটা ওরকম ছিল আর কি ছোটো থেকেই। তারপরে গাওয়া শুরু করলাম। গান এবং গলা দুইটা মিলেই তো। হ্যাঁ, বেশি ভালোবাসা থেকে গান গাওয়া শুরু করলাম, যে না একটু গাই দেখি। এটা মায়ের কথাই গাইলাম, যে তুই গা, তোর গান না, সমস্যা কি। প্রথম ভয় পেতাম গাইতে, মার কাছ থেকে গান শিখলাম, জন্ম আমার ধন্য হলো মা গো। গাওয়া শুরু করলাম ক্লাস 3-তেই, তখন কম্পিটিশনে অনেকগুলোই, তখন থেকেই পুরস্কার পাওয়া শুরু আর কি, কম্পিটিশনে গান গাই, স্কুলের কম্পিটিশনগুলো। তো তারপর শিল্পকলাতে ভর্তি হলাম, গান শেখা শুরু। আমি খুব ডেডিকেটেড ছিলাম গানের প্রতি, ড্রয়িং করতাম ছোটোর থেকে। আমি চারুকলাতে পড়েছি যেহেতু ইউনিভার্সিটিতে, তো ড্রয়িংও ভালো ছিলাম, গানটাও ছিলাম, এই আর কি। আরও গল্প করব, নাফিসার কাছে আসি। নাফিসা তো মেকআপ আর্টিস্ট। কিভাবে আসা মেকআপ আর্টিস্ট? অনেক কিছু আছে, অনেক প্রফেশন আছে, তো এখানে কেন, মানে ইন্টারেস্টটা কিভাবে আসলো? ছোটবেলা থেকেই আমার ভাইয়া যেটা বললো, ছবি আঁকার প্রতি বেশ ভাইয়া একটা ঝোঁক আছে, সেম জিনিসটা আমার সাথেও। আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম। তো ওই ছবি আঁকতে আঁকতে হঠাৎ করে আমার দেখা যেত, আমি হঠাৎ করে কালারের প্রতি আমার একটা ফ্যাসিনেশন চলে আসে। কালার দেখলে আমি খুব অ্যাট্রাক্টেড হতাম। তো সে থেকেই আমার মেকআপ, কালার্স এগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন চলে আসে। দেখা যেত যে আমার বাসায় আমার মতো কেউ নেই, মানে সবাই হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড, আমি হচ্ছে একমাত্র আঁকা ঝুঁকি এগুলো নিয়ে থাকতাম। তো দেখা যেত কি আশেপাশের যে কেউ চলে আসতো আমার কাছে, আমি তখন একদমই ছোট, আমি কিছুই জানি না, আমার কাছে এসে বলতো যে আমি একটু সাজবো, তুমি আমাকে সাজিয়ে দাও। তো ওই ছোটবেলা থেকে একটু একটু করতে করতে একটু ভেতর থেকে চলে আসছে। তো করতে করতে তো আমি আজকেই পর্যন্ত। আর আমি এছাড়া যখন আমার গ্র্যাজুয়েশন, আমার অনার্স মাস্টার শেষ হয়, তারপর আমি বেশ কিছু প্রাইভেট কোম্পানিতে জব করি। কোন সাবজেক্টে করলে? আমি টেক্সটাইলে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি। জি। তো হচ্ছে দেখা যায় যে আমি কোম্পানিতে জব করতাম, বাট আমাকে মনে হতো যে না, আমার এটা আমার ওয়ে না, বা আমি এটা চাচ্ছি না। তো করতে করতে তো এখন পরে ভালো, আমি পুরোপুরি ডিটারমিনেশন নিয়ে আমি বললাম যে না, আমি এটা কুইট করব। আর আমার যেটা ফোকাস, টোটাল ডেডিকেটেড, তুমি এখন মেকআপ এবং বিউটিফিকেশন সেক্টরে কাজ করছো। রাইট। ভালো লাগছে তার মানে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সো ইটস রিয়েলি ওয়ান্ডারফুল যেটা তুমি চাচ্ছ, সেই সেক্টরে আসছো। মেকআপ তো আসলে একটা কঠিন জিনিস, কারণ তুমি একটা ট্রান্সফরমেশন একটা হয়, তাই না? একজন একরকম দেখতে কমপ্লিটলি একটা রাউন্ড ফেসকে ডিফারেন্ট লুক দিচ্ছ, চোখ ছোটকে অনেক ব্রাইট, মানে ওয়াইডার আইস করছো, অনেক কিছু করা যায়, সেটা অনেক কঠিন। কিন্তু মেকআপ জিনিসটা কিন্তু একটা কেমিক্যাল, তাই না? ডেফিনেটলি। তো এই যে জিনিসটা তোমার, যে যারা কাস্টমার ক্লায়েন্ট তাদের জন্য বা তোমার জন্য, তুমি মেকআপ যেহেতু করতে হচ্ছে, এটার জন্য তোমার কোনো স্পেসিফিক কিছু ফলো করো যেটা তোমার স্কিনটা ভালো থাকে? কারণ এটা কেমিক্যাল, তাই না? ডেফিনেটলি। কারণ তুমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং অনেক মানে হাইলি এডুকেটেড, এই লাইনে আসলে খুব ভালো লাগছে জেনে, অ্যাপ্রিশিয়েট করছি। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি, আমরা যাই বলি না কেন, মেকআপটা ডেফিনেটলি কেমিক্যাল, আমাদের স্কিনের উপর আমরা টর্চার করছি এক কথায়। কিন্তু যেটা হয় যে অ্যাভয়েডও করতে পারছি না, আমাকে ডিফারেন্ট লুক দিতে সুন্দর করে ফেলছে, তাই না? আপনি যেই প্রফেশনেই যান না কেন, আপনি মেকআপ আর্টিস্ট হন আর না হন, আপনি জব করেন বা যেটাই করেন, আপনাকে কিন্তু
ডেইলি কিছু না একটা কিছু, কিছু না জি। কিছু আপনার ফেসে ইউজ করা লাগছে জি। ডেইলি বেসিসে। তো সেটার জন্য কম বেশি সবারই মেকআপ আসলে করতে হয়। মেকআপের কারণে কিন্তু আলটিমেটলি আমাদের অনেক ক্ষতিই হচ্ছে যেটা হয়। আর এছাড়া যেটা হয় যে আমরা যে কোনো প্রফেশনেই বলি না কেন সবারই কিন্তু আলটিমেটলি মেকআপটা ইউজ করা হচ্ছে কম আর বেশি। তো সেক্ষেত্রে যেটা যেটা হয় যে আমাদের স্কিনটা কিন্তু অনেক ড্যামেজ হচ্ছে ভেতর থেকে। তো এটার জন্য অবশ্যই আমাদের স্কিন কেয়ারটা তো মাস্ট, আমাদের স্কিন কেয়ারটা নিতেই হয়। তো সেক্ষেত্রে আমি বেশ কিছু জিনিস ফলো করি যেটা আসলে সবারই করা উচিত। যেমন স্কিন কেয়ার বলতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনার স্কিনটাকে অলওয়েজ, আমরা যেমন ব্রিথ করি সেভাবে স্কিনটাও কিন্তু ব্রিথ করে। তো সেভাবে কিন্তু আপনাকে স্কিনটাকে ব্রিথ করানোর জন্য কিছু সিস্টেম আছে, কিছু রুটিন আছে যেটা ফলো করতে হবে। লাইক আমরা যেহেতু প্রফেশনালি, যেমন ভাইয়ারও নিশ্চয়ই মেকআপ ইউজ করতেই হয় স্টেজ ডেফিনেটলি। পারফরমেন্স তো করতেই হবে। হ্যাঁ, জি। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে ছেলেরা যে মেকআপ টেকআপ নিয়ে রাতে ঘুমিয়ে গেছে স্কিনটা মেকআপটা রিমুভ না করে, বা আজকে আমার টায়ার্ড লাগছে আমি ঘুমিয়ে পড়ছি, বাট এটা আসলে আজকে থাক কালকে করব। হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা সকালে খুবই ক্ষতিকর স্কিনের জন্য, তো খুবই ক্ষতিকর। তো যেটা আমাদের মাস্ট সেটা হচ্ছে একটা ভালো Makeup remove রিমুভার। করা, হ্যাঁ, মানে রিমুভ রিমুভার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি মেকআপটা রিমুভ করে তারপরে হচ্ছে স্কিনটাকে টেক কেয়ার করা। আর ভি ম্যাজিক সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি এখন আমি ভি ম্যাজিক নিয়ে কাজ করছি, যেটা ইউজ করছো? আমি ইউজ করছি, আচ্ছা। কাজও করছি, বাট আগে কিন্তু আমি ভি ম্যাজিক হচ্ছে ইউজার ছিলাম, আমি কাজ করতাম না, বাট আমি ভি ম্যাজিক ইউজার আচ্ছা, ছিলাম। আচ্ছা। তো যেটা হয় যে ভি ম্যাজিকের এখন অ্যাকোয়া ভি ম্যাজিক লাভার। যে এখন লাভার সবকিছু ভি ম্যাজিক। তো আচ্ছা, দেখা যায় যে আমি আসলে এটা থেকে ফল পেয়েছি, আচ্ছা। এটার আমরা রেজাল্টটা। গল্পটা করব, তোমার কাছে শুনবো কিভাবে তুমি ইউজার থেকে লাভার হলে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, অনেক মজার আড্ডা হচ্ছিল, ফেরত আসছি একটু পরে। ফিরে এলাম বিরতি থেকে। চলুন আবার চলে যাই, সে আড্ডায় ছিল আমাদের সাথে রাজীব এবং নাফিসা। চলে আসছি রাজীব আপনার কাছে। একটা তো শুনলাম স্টেজ প্রোগ্রাম করা হয়, স্টেজ প্রোগ্রামে তো অবশ্যই একটু না একটু মেকআপ ইউজ করতে হয়, অনেক স্ট্রেসফুল লাইফ যায়, দিনের রুটিনটা যায়। তো একটা মেনটেনেন্স, নিজের প্রতি একটু তো যত্ন কি নেওয়া হয়? আমি একটু অন্য টাইপের, আচ্ছা মানে ওই টিভিতে যখন আসি আচ্ছা তখন একটু, এবং মেকআপ রুমে গিয়ে বলে আমার একটু খালি পাউডার দিতে দিন, আচ্ছা জাস্ট ওই মানে ফাউন্ডেশন ছাড়া ওটা তুলতে গিয়ে আর ঝামেলা অনেক, ঠিক আছে। ঘাম সবসময়ই হয় হিউমিডিটির কারণে। জি জি তো ঘামের কারণে আমাদের মেকআপ বলেন যাই বলেন সবসময় তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় সব কিছু। জি জি এইটা একটা ডিফিকাল্ট আমাদের দেশে, মানে বিউটিফিকেশনটা পারফেক্টলি ম্যানেজ করা আমাদের দেশে। জি। আর আমরা ছেলে মানুষ এত মেকআপ করে কি, মেয়েরা তো আছে, ওরা মেকআপ করে আমরা দেখবো, এটাই তো মজা। খুব ভালো লাগলো। রাজীবের নেক্সট প্ল্যান কি গান নিয়ে? গান নিয়ে প্ল্যান নাই কোনো, আমার স্বপ্ন একটাই, সেটা হলো গান না শুধু, টোটাল আমি যে আছি, আমি দেশের জন্য কিছু একটা করতে চাই। সেটাই। অনেক অভিনন্দন আপনাকে, অনেক জি, শুভকামনা thank সব সময়ের জন্য। তবে আমি আজকে এখানে এসে আমার একটা উপকার হলো, যে আপনারা দুজন কথা বলবেন আমি শুনবো, বা যা শুনলাম এতে করে আমারও অনেকখানি উপকার হলো, কারণ আমি এই ব্যাপারে একদমই অসচেতন। হ্যাঁ, খুব একটা কেয়ারফুল না, কেয়ারফুল হওয়া উচিত, সবারই হওয়া উচিত, জি। কারণ কারণ এই পরিবেশগুলো তো আমরা তো অ্যাভয়েড করতে পারছি না, চারদিকের পরিবেশটা, স্ট্রেস অ্যাভয়েড করতে পারছি না, মেকআপ করতে হচ্ছে, ঘাম হচ্ছে, সবকিছু এবং মিলে একটা আরেকটা বিষয়, এটা হয়তো কাজে লাগবে যারা দর্শক, তাদের ক্ষেত্রে আমি একটু বলি যে আমরা বিউটিফিকেশন করছি আমাদের ফেস বা আমাদের যতটুকু শরীর আমাদের Visible। বাইরে ভিজিবল আর কি, তো ওইটুকুই শুধু বিউটিফিকেশন করছি, আর বাকি শরীরের বাকি পার্টসগুলোর প্রতি আমরা কিন্তু যত্ন নিচ্ছি না। বাকি পার্টস বলতে আমরা আমাদের ভেতরে যে পার্টসগুলো রয়েছে সব কিছু মিলিয়েই বলছি, আমাদের প্রতিদিন যে এক্সারসাইজটা করা উচিত, হ্যাঁ, মানে শরীর ঠিক রাখার জন্য, এটা হলো মেইন টিপস, কিন্তু মেইন কাজ। পানিকে ক্লিন করা ভিতরটা। হ্যাঁ, পানি খাওয়া থেকে শুরু করে রেগুলার এক্সারসাইজ করা, মানে শরীর থেকে ঘাম ঝরানো, যেটা এক্স্যাক্টলি, হ্যাঁ। ডিটক্স করা, সোয়েটিং করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা করার পরে কিন্তু টোটাল বডি যখন ফিট থাকবে, মনও ফ্রেশ থাকবে, আপনি বিউটিফিকেশনও পারফেক্টলি করতে পারবেন আপনার যেখানে যখন 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 ইচ্ছা হবে। তো ওইটা হলো মেইন কাজ, এটা যদি সবাই করে তাহলে আলটিমেটলি সবই হবে। সেটাই। আপনার হয়তো গানের যে সাধনা, আপনার যে ভিতরের সৌন্দর্য, সেটাই হয়তো আপনার ফেসটাকে এত প্রোটেক্ট করে রেখেছে, সেই জন্য হয়তো আপনার এত কিছু করতে হচ্ছে না। তো আবারও অনেক অভিনন্দন। চলে যাচ্ছি নাফিসার কাছে। নাফিসার সেই গল্প, ভি ম্যাজিক ইউজার থেকে
ভি ম্যাজিক নিয়ে এখন কাজ করছো বললে না? জি, কাজ করছি। তো ভি আর ম্যাজিক তুমি যেটা বললে যে মেকআপ ক্লিন করা, তো এটা কিভাবে, এটাকে এত গুরুত্ব দিচ্ছ? কারণ এটা আসলেই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ মেকআপটা রিমুভ করতে হবে মাস্ট। দেন যেটা হয় আপনার স্কিনটা ব্রিথ নিতে পারে, আর তারপর যেটা দরকার সেটা হচ্ছে একটা ক্লিনজার, একটা ভালো ক্লিনজার। রাইট, সঠিক রাইট, ক্লিনস করা। হ্যাঁ। তো ভি ম্যাজিকের ক্লিনজারটা যেটা আমি ইউজ করেছি এবং যেটা থেকে আমি রেজাল্ট পেয়েছি, এটা খুবই, মানে আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনজার। তো এটা ইউজ করার ফলে যেটা হবে, আপনার স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা ওটা ঠিক থাকবে। দেন আপনার যে মুখে যে এক্সেস অয়েলটা হয় ওটা ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। তারপর আপনার মুখে দেখা যায় আমাদের প্রায় ডেড সেল থাকে, প্রচুর ডেড সেল থাকে। তো ক্লিনজিং এর মাধ্যমে যেটা হয়, আমাদের ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়। ডেড সেল হচ্ছে যেমন আমার সেলসগুলো তো জীবিত, আবার Right. প্রত্যেকটা কোষ কণিকা আমাদের শরীরে জীবিত, তেমনিভাবে স্কিন সেলসগুলো জীবিত। তো জীবিত মানে প্রতিনিয়ত বড় হচ্ছে, মারা যাচ্ছে, জি, প্রতিদিন ডেড সেল তৈরি হচ্ছে, আমরা তৈরি দেখতে হচ্ছে। পারি আর না পারি। পারি, তো হ্যাঁ, এটা যখন exactly. লেয়ার তৈরি হবে, তো তোমার স্কিনের গ্লোটা, ক্লিয়ার একটা স্কিন লুকটা নষ্ট হবে। একদম, স্কিনটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এটা ক্লিনজারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমাদের করা উচিত। তো আর এছাড়াও আমাদের টোনার হচ্ছে ইটস লাইক আ কন্ডিশনার। আমরা যেমন শ্যাম্পুর পরে কন্ডিশনারটা ইউজ করছি আমাদের হেয়ারে, তেমনি ভাবে ফেসও সেম ভাবে টোনারটা আমাদের জন্য দরকার। এবং Conditioning করা। হাইড্রেট, আমাদের স্কিনটা হাইড্রেট হওয়া মাস্ট, মানে স্কিন হাইড্রেশন খুবই জরুরি একটি জিনিস, যেটা আমাদের ভি ম্যাজিকের সিরাম রয়েছে, যেটা দিয়ে আমরা স্কিনটাকে হাইড্রেট করতে পারি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের একটা ভালো সানস্ক্রিন। কারণ আমরা এমন একটা কান্ট্রিতে থাকি, এত পলিউটেড একটা কান্ট্রি, দেখা যাচ্ছে একটু 5 মিনিট বের হলে আপনার স্কিনের উপর একটা লেয়ার পড়ে যাচ্ছে, ধুলো ময়লার একটা লেয়ার পড়ে যাচ্ছে। আর এছাড়া তারপর আপনি যদি বাহিরে নাও যান, আপনি যদি বাসায়ও থাকেন, দেখা যাচ্ছে যে বাসায়ও এমন না যে আমরা ভাবি যে হ্যাঁ বাসায় আছি, সানস্ক্রিন ইউজ করার দরকার নেই, আমি তো ঘরের ভেতরেই আছি, আমার তো রোদ লাগছে না। বাট এটা খুবই ভুল একটা ধারণা। তো যেটা হয় যে আমরা বাসায় থাকি আর বাইরে থাকি, যেখানেই থাকি না কেন, সানস্ক্রিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর স্কিনটা প্রোটেক্ট করার জন্য প্লাস হচ্ছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই সানস্ক্রিনটা আমরা যারা মেয়েরা মেকআপের আগে প্রাইমারটা ইউজ করি, তো এই ভি ম্যাজিকের যে সানস্ক্রিনটা রয়েছে, এটা আপনার প্রাইমার হিসেবে কাজ করে। লাইক আপনি এটা ইউজ করলে আপনার আর এক্সট্রা প্রাইমারও ইউজ করা লাগছে না, দেন আপনি মেকআপে চলে যেতে পারেন। খুবই ভালো লাগলো জেনে। এবং তুমি এটা ফলো করছো এটা, এবং নিশ্চয়ই অন্যদেরও বলছো, তুমি যারা তোমার ক্লায়েন্ট বা কাস্টমার যারা রয়েছেন। অনেক ধন্যবাদ। আবার দেখি বোঝা আপনি স্কিন কেয়ার স্পেশালিস্ট। অনেক সুন্দর, হ্যাঁ সেটাই। অনেক অভিনন্দন। আশা করি তুমি যে পেশা, যে কাজটাকে ভালোবাসো, সেই কাজে ভালো করতে পারবে। এটাই তাই হয়, যে কাজটা ভালোবাসে এবং মানুষের কিন্তু উপকার করছো, একটা সোশ্যাল ওয়ার্কও করছো। অনেকে ভুল পথে যাচ্ছে, এই যে যেমন উনি বললো যে দেখা যাচ্ছে বিশেষ করে ছেলেরা এই ব্যাপারটাতে খুবই মানে কেয়ারলেস হয়, যে আমি তো ছেলে মানুষ, এত দরকার নেই। কিন্তু ছেলেরা এখন অনেক ছেলেরা মনে করে যে মেয়েরাই মেকআপ করে, আমরা দেখব, আমাকে মেকআপ দরকার। ছেলেরা এখন অনেক সচেতন, আসলে অনেক সচেতন। রাজীবের কাছে একটা প্রশ্ন না করলেই নয়। রাজীবের গান সবার অন্তরে এবং হৃদয়ে, কিন্তু রাজীব কার গান পছন্দ করে বেশি? প্রিয় গায়ক কে রাজীব? এটা এই উত্তর আসলে কেউ দেয় না, বুঝছেন। প্রিয় গায়ককে, প্রিয় গান কোনটা, সিঙ্গেল যদি উত্তর চান আমি দিয়ে দিই, কারণ আমার বলতে ভালো লাগে বলতে। আমি ছোট থেকে এন্ড্রু কিশোরদাকে ফলো করি, আমার আইডল তিনি। এবং একটা গান পছন্দ করি, সেটা তারই গান। সবচেয়ে ভালো লাগার যে গানটা আমার, সারা দেহ খেয়ে গো মাটি। এই দুইটা জায়গায় সেই রয়েছে, বুলবুল স্যারের তৈরি। এই সুযোগটা কি নেব রাজীব? এই গানটাই, হ্যাঁ, এই গানটার যিনি জন্ম দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, আমরা তাকে হারিয়েছি কয়েকদিন আগেই। অনেক বড় একটা ক্ষতি আমাদের হয়ে গেছে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, করছি। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি,
অপূর্ব, একদম মানে আমরা যেন থমকে গেলাম পুরা। কি সুন্দর, কি সুন্দর একটা কি কি সুন্দর বলবো গান আসলে। সৃষ্টি, এই যে কতগুলো গুণই আমি মানুষ একসাথে হলে এরকম একটা সৃষ্টি আমি হয়। তখন বললাম না যে ছোট থেকে যখন থেকে গান শুনে হামাগুড়ি দিয়ে যেতাম, দৌড়ে যেতাম। এটা এই গানটা আমি যখন শুনেছি তখন দৌড়িয়ে গিয়েছি আমি। মাইকে বাজছিল কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে, গ্রামে তো গানটা আমার কানে ভাসছিল, আমি দৌড়াচ্ছি, গানটা কোথায় বাজছে আমাকে ওখানে যেতে হবে। 2 কিলোমিটার দৌড়ানোর পরে আমি সেই বাড়িতে গিয়েছি, গানটা অতখানি শেষ, গিয়ে আবার বলছি ভাই এই গানটা আরেকবার ছাড়েন আমি শুনবো। তখন আবার শুনলাম। তো এরকম ভালো লাগাটা তৈরি শুরু থেকে এইভাবে গানের প্রতি। সেটাই। তো রাজীব, অনেক ভালো লাগলো, একটা ভালো লাগার অনুভূতি নিয়ে অনুষ্ঠান শেষ করছি আমরা। খুব ভালো লাগলো, অনেক গল্প করলাম, অনেক কিছু জানলাম, আসলে অনেক কিছু জানলাম, জি, জানার কোনো শেষ নাই। অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। নাফিসা, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভি ম্যাজিক স্কিন কেয়ারের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে, আমরা একটু পৌঁছে দিচ্ছি রাজীবের কাছে। থ্যাংক ইউ। ঠিক আছে, নাফিসার কাছে থ্যাংক ইউ পৌঁছে সো দিচ্ছি। মাচ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আবারও অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দুজনকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এত সুন্দর রাজীব ভাইকে স্পেশালি ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য, প্লাস ভি ম্যাজিককে অনেক ধন্যবাদ, এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবারও অনেক ধন্যবাদ দুজনকে। প্রিয় দর্শক, আড্ডা শেষ হলো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতি থেকে, এখন চলে যাচ্ছি ভি ম্যাজিক রিভিউ পর্বে। প্রিয় দর্শক, আমাদের ডেইলি স্কিন কেয়ারের রুটিন অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তোমাদের স্কিন যদি তোমরা ভালো রাখতে চাও, অবশ্যই প্রতিদিন তোমাদের স্কিন কেয়ার করতে হবে। এটা একটা তোমার প্রতিদিনের রুটিনের একটা পার্ট। ক্লিনজিং থেকে আরম্ভ করে সানস্ক্রিন পর্যন্ত প্রত্যেকটা ধাপ ইম্পর্টেন্ট, এবং সেভাবে তুমি পরের দিনের জন্য তোমার স্কিনটাকে তৈরি করছো। আমাদের স্কিন কেয়ারের প্রথম ধাপ ভি ম্যাজিক অ্যাকোয়া। এটা শুধু মেকআপ রিমুভ করে না, এটা তোমার স্কিনটাকে প্রস্তুত করে, হাইড্রেট করে। আমাদের একটা যেহেতু আমাদের নিয়মিত মেকআপ বিভিন্ন কারণে ইউজ করতে হয়, স্পেশালি কাজল, আইব্রো, পেন্সিলস, ব্লাশন, এগুলো আমাদের পোরের মধ্যে ঢুকে যায়, এবং আমরা এটাকে যদি প্রতিদিন নিয়মিতভাবে পরিষ্কার না করতে পারি তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের স্কিনটা নষ্ট হতে থাকে। খালি চোখে যদিও দেখা যায় না, কিন্তু আমরা অনেক দিন পর টের পাই আমাদের স্কিন আর আগের মতো নেই, আগের মতো সে গ্লো করছে না। ভি ম্যাজিক অ্যাকোয়াটা প্রতিদিন তোমার মেকআপ করো আর না করো, এটা আমরা একটা ইউজ করার জন্য সবাইকে বলি, এবং এটা তোমার স্কিনটাকে, পোরটাকে ক্লিন করে। ইভেন তুমি যদি মেকআপ ইউজ না করে থাকো, তোমার যে প্রতিদিনের পলিউশন, ডেড সেল জমছে এবং ঘাম থেকে যে সিক্রেশন আসছে এবং সেবাম সিক্রেশন হচ্ছে, সব কিছু ক্লিন করতে সাহায্য করে। এটা তোমার স্কিন কেয়ারের প্রথম ধাপ। প্রিয় দর্শক, দেখলাম ভি ম্যাজিক রিভিউ পর্ব। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। লাইফস্টাইল এবং স্কিন কেয়ার বিষয়ক আরও অনেক তথ্য জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ভি ম্যাজিক স্কিন কেয়ার প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।